কক্সবাজারে এবার শীতের আগমন স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামীণ জনপদে রাত আর ভোরের দিকে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় সর্দি কাশি সহ শীতজনিত রোগ হঠাৎ বেড়ে গেছে। কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে এখন ভোরের দিকে শীতের অনুভূতি বেশ তীব্র। স্থানীয়দের দাবি, এবছর শীত কিছুটা আগেই এসেছে, আর ঠান্ডা হাওয়ার তীব্রতাও গতবারের তুলনায় বেশি। এর প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি। সর্দি, কাশি, জ্বর আর অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে স্কুল কলেজগামী ছেলেমেয়েরা। অভিভাবকরা বলছেন, সকালে সন্তানদের স্কুলে পাঠানো কঠিন হয়ে গেছে। কেউ কেউ ঠান্ডাজনিত কারণে ক্লাস বন্ধ রেখেছে। গ্রামের অনেক বাড়িতে একই পরিবারে একাধিক সদস্য সর্দি কাশিতে ভুগছেন। স্থানীয় ক্লিনিক আর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীর ভিড় বেড়েছে। চিকিৎসকদের মতে আপাতত বড় ধরনের উদ্বেগ না থাকলেও আবহাওয়ার হঠাৎ পরিবর্তন শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এখন কিন্তু শীতের প্রবাহটা মোটামুটি আসছে, একেবারেই আসে নাই। সেক্ষেত্রে ছোট বাচ্চাদের হালকা হালকা জ্বর, ঠান্ডা, সর্দি এবং সেই সাথে মানুষের শীতের যে আবরণ, শীত নিবারণ যে কাপড় আছে সেগুলো তারা নিবারণ করছে। সব দিকেই আসলে বোঝা যাচ্ছে শীতের একটা প্রকোপ দেখা যাচ্ছে। বাড়তি রোগীর চাপ সরাসরি প্রভাব ফেলছে ফার্মেসিগুলোতেও। অ্যান্টিহিস্টামিন, কাশি প্রশমক সিরাপ, সর্দি জ্বরের ওষুধ আর ভিটামিন সি ট্যাবলেটের বিক্রি গত এক সপ্তাহে কয়েক গুণ বেড়েছে। অনেক দোকানে জনপ্রিয় অ্যান্টিহিস্টামিন বারবার স্টক শেষ হয়ে যাচ্ছে। শীতের শুরুতেই যেটা আমরা লক্ষ্য করছি, বাচ্চাদের সর্দিজনিত অবস্থা একটু বেশি এবং সর্দির ওষুধ বেশি সেল হচ্ছে আমাদের এখানে। বিশেষ করে টাউনের চেয়ে গ্রামে আগেই শীত শুরু হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, আগাম শীতের এ প্রবণতা থাকলে আগামী কয়েক সপ্তাহে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তাই এখন সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কক্সবাজারের সাধারণ মানুষের আশা, স্থানীয় প্রশাসন আর স্বাস্থ্য বিভাগ শীতজনিত রোগ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি আরও জোরদার করবে। খোলামেলায় বাইরে ময়লা ধুলায় কাজ করতে, বাচ্চারা খেলতেছে যত্রতত্র, সবাই এটা কমন কোল্ড আক্রান্ত হচ্ছে। এবং কমন কোল্ডটা এমন হচ্ছে আস্তে আস্তে এটা 3-4 দিন পরে অনেকে আবার নিউমোনিয়া বা মারাত্মক আকার ধারণ করতেছে। সেক্ষেত্রে তাদেরকে এখানে হাসপাতালে প্রায় দেখা গেলো অনেকদিন ইঞ্জেকশন রেখে ভর্তি করা লাগতেছে, অনেকে নেবুলাইজ করা লাগতেছে। তো এবছর আমি গত কয়েক বছরের তুলনায় আমি দেখতেছি এবছরটা মারাত্মক আকার ধারণ করছে। এবং বিশেষ করে এই যে শীতের শুরুতে যখন সিজন চেঞ্জ হয়, তখন কিছু ফ্লো আমাদের অ্যাটাক করে, আমাদের বড় ছোট সবাইকে এফেক্ট করে। আমি সবাইকে পরামর্শ দেবো, তারা বাচ্চাদের খেয়াল রাখবেন, বাচ্চারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মাটিতে ধুলাবালিতে কম কাজ করে, শীতের কাপড় পরিধান করবেন, বেশি যাতে ঠান্ডা না লাগে ওরকম ডাইরেক্ট ফ্যানের নিচে বা এসিতে বাচ্চাকে কম রাখবেন। আর যদি কারো ফ্লো হয়ে যায় তারা অবশ্যই যেন ডাক্তারের পরামর্শ নেয়। শীতের আগমন গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে তা সামাল দিতে এখন দরকার সচেতনতা আর দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।